জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারায় এবার আইসিসির থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপকে ঘিরে যেন নতুন দুশ্চিন্তা দেখা দিয়েছে টাইগারদের মনে। সরাসরি বিশ্বকাপের টিকিট হাতে পাবার রাস্তাটাও কঠিন হতে চলেছে মেহেদী মিরাজ ও নাজমুল হোসেন শান্তদের। খেলা লাগতে পারে কোয়ালিফায়ারও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারায় বিশ্বকাপ নিয়ে নতুন কোন দুশ্চিন্তায় পড়ল টাইগাররা, সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে। বছরের প্রথম ভাগটা বেশ আনন্দে কাটলেও জিম্বাবুয়ে সিরিজ দিয়েই যেন নতুন দুশ্চিন্তার শুরু বাংলাদেশের। একটা সময় যে বিশ্বকাপের টিকিট এক প্রকার নিশ্চিত ছিল লাল সবুজদের, আজ সেটাই কিনা চিন্তা বাড়াচ্ছে মেহেদী মিরাজের দলে। জিম্বাবুয়ের মাটিতে গিয়ে সিরিজ হারের প্রভাবটা এবার সরাসরি গিয়ে পড়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। এমনকি পরিস্থিতি অনুকূলে না থাকলে খেলা লাগতে পারে কোয়ালিফায়ার ম্যাচও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারায় আইসিসির রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ শেষ করায় টাইগারদের রেটিং পয়েন্ট কমেছে ৪ ধাপ। যদিও র্যাঙ্কিংয়ে কোনো অবনতি হয়নি লাল সবুজদের, তবে রেটিংয়ের এই অবনতিটা চিন্তা বাড়াচ্ছে টাইগারদের। ঘরের মাঠে এবছর টানা ৩টি সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছিল বাংলাদেশ। আইসিসির র্যাঙ্কিংয়ে ৯ নম্বর অবস্থানে থাকলেও রেটিংয়ে বেশ এগিয়েই ছিল টাইগাররা। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল লাল সবুজেরা, কেননা ৮-এ থাকা ইংলিশদের রেটিং পয়েন্ট ছিল ৮৯। বাংলাদেশের সাথে পার্থক্য ছিল মাত্র ২ পয়েন্টে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে যাওয়ায় পার্থক্যটা গিয়ে দাঁড়িয়েছে ৬-এ। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করা লাল সবুজেরা তাদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় রেটিং পয়েন্ট নেমে যায় ৮৪-তে। সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও হারতে হয় বাংলাদেশকে। এবার অবশ্য ৩ রেটিং পয়েন্ট না, টাইগারদের রেটিং পয়েন্ট কমেছে ১টি, নেমে যেতে হয় ৮৩-তে। আর শেষ ম্যাচ হারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট গিয়ে ঠেকত ৮১-তে। যদিও তৃতীয় ম্যাচে শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে তানজিদ তামিমের ৯৪ রান ও সৌম্য সরকারের অর্ধশতকে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। আর তাতে করে ৮৩ রেটিং পয়েন্টটা অক্ষুণ্ণ রাখার সুযোগ পায় লাল সবুজেরা। আইসিসির নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ে সেরা ৮-এর মধ্যে। সরাসরি আয়োজক দেশের কেউ যদি র্যাঙ্কিংয়ে ৮-এর মধ্যে থাকে, তাহলে ৯ নম্বরে অবস্থান করা দলটি সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে, অন্যথায় খেলতে হবে কোয়ালিফায়ারে। যেহেতু বিশ্বকাপের আয়োজকের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের সেরা ৮-এ অবস্থান করছে, তাই র্যাঙ্কিংয়ের ৯-এ থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারায় বেঁধেছে বিপত্তি, কেননা এতে করে র্যাঙ্কিংয়ে ১০-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে সুযোগ চলে এসেছে বাংলাদেশকে পেছনে ফেলার। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ক্যারিবিয়ানদের রেটিং এখন ৭৩-এ। বিশ্বকাপের আগে সামনের দিনগুলোতে নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যদি জয় ছিনিয়ে আনতে পারে, তাহলে রেটিং পয়েন্টে অনেকটাই উন্নতি করবে তারা। অন্যদিকে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুটো সিরিজই হবে আবার দেশের বাইরে, ফলে সেই সিরিজে ভালো করাও যে খুব একটা সহজ হবে সেটাও বলার উপায় নেই। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে হার শেষ পর্যন্ত গলার কাটা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি এই বাধা টপকাতে পারে, নাকি শেষ পর্যন্ত কোয়ালিফায়ার খেলতে হয় টাইগারদের।